নমস্কার, কেমন আছেন সবাই? বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো রোজকার মতো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর প্রথমেই আজকে ডিম সেদ্ধ করতে দিয়েছি। এখানে ডিম সেদ্ধ হচ্ছে 3টে। ছেলে তো বাড়িতে নেই, এখন আসবে, এসে ও খাবে, ও বাবাও খাবে। আর এখানে বেগুন ভাজবো। বেগুনটা নুন মাখিয়ে রেখেছি, 2টো ভাগ করে নুন মাখিয়ে রেখে দিয়েছি। ভাজার সময় ওটা কেটে পিস পিস করে দেবো। আর এখানে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর এখানে এই দেখো, এটা হচ্ছে ছানা। এটা আমি হাতে আজকে এটা ছানাটা মেখে পনিরটা করব। গোল গোল করেই বড়ার মতো করে ভেজে নেব, দিয়ে এইটা করব ধনিয়া পনির। এরকম করে মেখে নিতে হবে ছানাটা, মানে যত মাখবে তত এরকম ভালো হবে, সফট হবে আর কি পনিরগুলো। এই দোকানে যখন সন্দেশ রসগোল্লা করে তখন এই ছানাটাকে এইরকমই মানে মাখে, চটকে চটকে, এরকম চটকে চটকে মাখে। পনিরগুলো এইরকম আমি গোল গোল শেপ দিয়েছি। তো তোমরা পারলে এটা চৌকো করেও হলো। এটা ভেজে নেবো পনিরগুলো। এই যে পনির ভাজা আমার রেডি হয়ে গেছে। পনিরটা চাপানোর সময় এবার সর্ষের তেল দেবো। সর্ষের তেলে লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিই, একটু জিরে গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, বেশি হলুদ গুঁড়ো দেবো না। আর নুন দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে কষবো। মশলা বলতে অন্য কিছু এটা মশলা নেই। এটা এই ইয়েটার সাথে টমেটো আর ধনেপাতা বাটা দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। ধনিয়া পনির আমার রেডি। তো তোমরা দেখে বলবে কেমন হয়েছে ধনিয়া পনির। দেখতে তো দারুণ লাগছে। আর শেষকালে একটু মিষ্টিও, সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিয়েছি, যদিও আমার তো মিষ্টি বেশি দিতে পারি না। তো তোমরা পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবে। এই রান্নাগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।